নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি মিত্রা দিল্লি থেকে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসা, আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, আমার এই ব্লগটার ভিতর রয়েছে বিশেষ বড় একটা খুশির খবর, তাই আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। আর বন্ধুরা, বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। আর একটু পরেই আমি আপনাদের জানাচ্ছি যে এই ব্লগটার মধ্যে কি খুশির খবর রয়েছে। বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা এখন কথা বলছেন, তো ওনাদের কথা শেষ হয়ে গেলে তারপর আমি আপনাদের বলছি এই ভিডিওটার মধ্যে কি খুশির খবর। রাস্তার উপরে গো, বেশি ঢুকতে হবে না, ঢুকি সামনে গিয়ে টোটো স্ট্যান্ড, এখানে বড় বড় গাড়ি দেখছি তো, সামনে সব বিল্ডিং, তুমি একটু পেছনে অটো ফটো পেয়ে যাবি, সব একদম রাস্তা ঢুকেই বলছি না টোটো ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা হচ্ছে প্রায় 2 মাস আগের ভিডিও। আমি এডিটিং করার অভাবে ভিডিওটা ছাড়তে পারিনি। আজ ভিডিওটা এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা খুশির খবর তো শেয়ার করেছিলাম যে আমি কনসিভ করেছি, আর আমার এখন 7 মাস চলছে। আর এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন আমার কনসিভ করার 5 মাস চলছিল। তো বন্ধুরা, আমরা তো রেন্টে থাকি, আর আমি যখন কনসিভ করেছিলাম, যখন আমার 3 মাস চলছিল, তখন আমার হাজব্যান্ড বলছিল তোমাকে একটা খুব বড় গিফট দেব। তো কনসিভ করার খুশিতে আমার হাজব্যান্ড আমাকে একটা খুব বড় গিফট দেবো। তো আমি নিজেও ভাবতে পারিনি যে আমাকে এত বড় একটা গিফট দেবে। বন্ধুরা, আমার হাজব্যান্ড আমাকে কনসিভ করার খুশিতে এই ছোট্ট একটা উপহার দিল। আমাদের একটা নতুন 2 BHK আরও একটা ফ্ল্যাট নিয়েছি আমরা, আর এটাই আমরা দেখতে এসেছিলাম। আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড মিলে আমরা সকাল সকাল বেরোয় পড়ছিলাম ফ্ল্যাটটা দেখার জন্য। অনেক ফ্ল্যাটই দেখেছিলাম, তবে এই ফ্ল্যাটটা 2 BHK মধ্যে ঠিকঠাক ছিল, আমাদের পছন্দ হয়েছিল। এই ফ্ল্যাটটা দেখেছিলাম, দেখে আমাদের ভালোই লেগেছিল। আর দিল্লিতে তো একটু আলো বাতাস পাওয়া ফ্ল্যাট কমই পাওয়া যায়, আর ব্যালকনিটাও এখানে খুব বড় ছিল, তাই পছন্দ হয়ে গেছিলো। আর বেশ ভালোই ছিল। তো ফ্ল্যাটটা এখনও কাজ হচ্ছে। তো বন্ধুরা, আমরা 3 জন ফ্ল্যাটটা দেখার পর আমাদের 3 জনেরই পছন্দ হয়ে গেছিলো। 3 জনেই ডিসাইড করেছিলাম যে ফ্ল্যাটটা নিয়ে নেব। তো ফ্ল্যাটটা 2 BHK ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। আলো বাতাসও পড়ছিল, রোদও আসছিল ফ্ল্যাটটার মধ্যে, তো নিয়ে নিয়েছিলাম। ব্যালকনিও খুব বড়ই ছিল। তো এই ফ্ল্যাটটার মধ্যে রয়েছিল ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড, ওরা এই ফ্ল্যাটে আমাদের ফ্ল্যাটটার মধ্যে থাকছিল। তো আমরা যখন কাজ শুরু করব ওরা ছেড়ে দেবে ফ্ল্যাটটা, তো এখনও আমাদের কাজ শুরু হয়নি। তো আমরা পছন্দ হয়ে গেল ফ্ল্যাটটা পছন্দ হওয়ার পর আমরা চলে গেলাম সেদিনেই ফ্ল্যাটটা বুকিং করার জন্য অফিসে চলে আসলাম, যেখানে অফিস থেকে আমরা ফ্ল্যাটটাকে বুকিং করব। তো আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম ফ্ল্যাটটা দেখার পর আমরা চলে আসলাম। মাও এসছে, শাশুড়ি মাও এসছে, এসে আমরা বসে আছি। তারপর আমার হাজব্যান্ড সব কথাবার্তা বলল, ফ্ল্যাটের ওনারের সাথে কথা বলে কত দাম কি সব কিছু জিজ্ঞাসা করলো, কি সব কিছু মানে যা যা ফ্ল্যাটের বিষয়ে জানতে হয় সব কিছু জিজ্ঞাসা করছিল। আর আমি কি করছিলাম, একটু করে চারিদিকটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে এই ফ্ল্যাটের ওনারের এটা অফিসটা, যেখানে আমরা আসছিলাম। তো ওখানে কিছুক্ষণ বসার পর তারপর ওখানে সব কিছু কাগজপত্র সাইন হয়ে যাচ্ছিল, আর অ্যাডভান্স কিছু টাকা দিতে হলো। অ্যাডভান্স টাকা দিয়ে কাগজপত্র সাইন হচ্ছিল। আর আমি একটু চুপচাপ করে লুকিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। দেখলে হয়তো বা ফ্ল্যাটের ওনার খারাপ পেত, আমি তাই না দেখেই চুপচাপ করে ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো, আমাদের ফ্ল্যাটটাও অলরেডি বুকিং হয়ে গেল। ফ্ল্যাটটাকে টোকেন দিয়ে আমরা বুকিং করিয়ে নিলাম। আর ফাইনালি বুকিং করিয়ে আমরা চলে আসলাম ঘরে। আর দেখো, আমাদের যে ফ্ল্যাটটা হবে, আমাদের ফ্ল্যাটটা তো এখনও কাজ শুরু হয়নি। এই রুমটা দেখছো, এটা হচ্ছে 3rd ফ্লোরে আছে, আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 1st ফ্লোরে। তো 3rd ফ্লোরের যারা নিয়েছে ওরা কিন্তু ফ্ল্যাটের কাজ করিয়ে নিয়েছে অলরেডি। আর ওদের ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এইভাবে এরকম সুন্দর লাগছে। তো আমাদের যখন ফ্ল্যাটটা কাজ হয়ে যাবে সম্পূর্ণভাবে, তখন আমাদের
আমাদের ফ্ল্যাটটাও এইভাবেই লাগবে দেখতে। তো এটা 3rd ফ্লোরের, এটা কিন্তু আমাদের ফ্ল্যাট নয়, এটা 3rd ফ্লোরের ফ্ল্যাট। আর আমাদের ফ্ল্যাটটা এখনও কাজ শুরু হয়নি, আমরা জাস্ট আজ বুকিং করেছি আর কাজ শুরু হবে, এখনও রেজিস্ট্রি হয়নি, রেজিস্ট্রিও হবে। তো ফাইনালি আমার হাজব্যান্ড আমি প্রেগনেন্সি কনসিভ করেছি বলে আমাকে আর আমার বেবিকে মানে এত বড় একটা উপহার দেবে স্বপ্নেও ভাবতে পারিনি। তো খুব খুশি হয়েছিলাম। আমরা যেহেতু এখন রেন্টে আছি, তো আমি যখন কনসিভ করে আমার বেবি চলে আসবে, তখন আমরা ডিসাইড করেছি তার 3 থেকে 4 মাস পরে আমরা ফ্ল্যাটে শিফট হয়ে যাব। তো আমি খুবই হ্যাপি হয়েছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যে থ্যাংক ইউ, অনেক বড় উপহার দিয়েছো আমি কনসিভ করেছি বলে। আর খুব খুশি হয়েছি, তোমার মতন হাজব্যান্ড পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আর আমরা তারপর চলে আসলাম ফ্ল্যাট বুকিং করে বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলিও না।